তার ভাগের যে গোলটা ছিল সেটা কিন্তু তিনি এরই মধ্যে পেয়ে গিয়েছেন। 3-0, ব্রাজিল 3, হাইতি নীল। অর্থাৎ যেটি বলছিলাম, গোল বন্যায় কিন্তু ভাসিয়ে দিবে ব্রাজিল। প্রথমার্ধেই কিন্তু 3 গোল পেয়ে গিয়েছে। অর্থাৎ প্রথমার্ধে 45 মিনিট খেলা শেষে অতিরিক্ত যে 6 মিনিট দেওয়া হয়েছে সেই খেলা কিন্তু চলছে অতিরিক্ত 6 মিনিটের। ভিনিসিয়াস জুনিয়র তার ভাগের যে গোলটা রয়েছে সেটা কিন্তু পেয়ে গিয়েছেন। অর্থাৎ ভিনিসিয়াস জুনিয়র কেন গোল পাচ্ছেন না এখনো, সেটি নিয়েই কিন্তু বলছিলাম, কিছুক্ষণ আগেই কথা হচ্ছিল সহকর্মী আশিকের সাথে, যে ভিনিসিয়াস জুনিয়র তিনি এখন পর্যন্ত গোল পাননি। অর্থাৎ তার ভাগের গোলটা রয়েছে দুর্দান্ত। কুনিয়া একাই 2টি গোল করেছেন। এরপরে কিন্তু ভিনিসিয়াস জুনিয়র তার যে ভাগের গোল, একদম পায়ের নিচে দিয়ে, কোনো সুযোগ ছিল না, পায়ের নিচে দিয়ে বল জালে জড়িয়ে গিয়েছে। প্রথম অর্ধেই কিন্তু 3 গোল হজম করতে হয়েছে হাইতিকে। প্রায় 70 র্যাঙ্কিং পিছনে থাকা হাইতির বিপক্ষে ব্রাজিল কিন্তু সেই শুরুটাই চাইবে, যেই শুরুটা কিন্তু শুরুর ম্যাচে হওয়ার কথা ছিল। সাম্বার নৃত্য দেখতে পাচ্ছি আমরা। পাকেতা এবং ভিনিসিয়াস জুনিয়র মাঠে ফিরেছে, সাম্বার নৃত্য, টানা গোল। অর্থাৎ গোল বন্যায় কিন্তু আজকে ব্রাজিল ভাসিয়ে দিবে। তারা চেষ্টা করবে ব্রাজিল যেন তাদের যে চিরচেনা সাম্বার নৃত্য সেটা যেন দেখতে পারে, সেটা যেন দেখাতে পারে। গেব্রিয়েলকে ফেলে দেওয়া হয়েছে। ইয়েলো কার্ড কি দেখাবেন? পকেট থেকে কিন্তু বের করেছিল, দেখেছেন কিনা আমরা বুঝতে পারবো। গেব্রিয়েলকে ফেলে দেওয়া হয়েছে। অর্থাৎ হাইতি কিন্তু কিছুটা মেরেও খেলছে। ব্রাজিল 3 গোল, হাইতি নীল 3-0। এই মুহূর্তে অতিরিক্ত সময়ের খেলা চলছে, হাফ টাইমের। ইয়েলো কার্ড দেওয়া হয়েছে হাইতির 20 নম্বর জার্সির প্লেয়ারকে। অর্থাৎ ব্রাজিল তাদের যে সাম্বার নৃত্য সেটি কিন্তু ফিরে এসেছে। ব্রাজিল দেখিয়ে দিচ্ছে আমরা কেন এই বিশ্বকাপে অন্যতম ফেভারিট, কেন শিরোপার অন্যতম দাবিদার, সেটাই কিন্তু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছে ব্রাজিল।